হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ঢাকার ভিতরে জ্যামের ভিতরে বসে আছি সিগন্যালে, বিজয় সরণি সিগন্যালে। সময় কাটছে না, তাই ভিডিওটি করা। গাড়িতে বসে বসে ভিডিওটি করলাম জ্যামের মধ্যে বসে বসে। ঢাকার ভিতরে বড় বড় যে সিগন্যালগুলো আছে, এই সিগন্যালগুলোতে অনেক সময় লাগে, কারণ ওই সময়টাতে গাড়ি রানিং থাকলে অনেক তেল গ্যাস খরচ হয়। শুধু শুধু অযথা খরচ করে লাভ নেই, তাই গাড়ি বন্ধ করে বসে থাকি। তা আপনারাও যারা এই বড় বড় সিগন্যালে পড়বেন, কারণ এখানে এক একটা সিগন্যাল আপনার 5 মিনিট 10 মিনিট পর পর ছাড়ে এক একটা লাইন। সেই কারণে গাড়িটা বন্ধ করে বসে থাকায় সব থেকে উত্তম। ঢাকার ভিতরে যেমন বড় বড় সিগন্যালগুলো আছে, বিজয় সরণি একটা, কারণ বাজার সিগন্যাল এবং শাহবাগ সিগন্যাল, আবার আছে আপনার গুলিস্তানে 0 পয়েন্টের সিগন্যাল, কাকরাইল মোড়, এই বাংলা মোটর। এই সিগন্যালগুলো হচ্ছে বড় বড় সিগন্যাল। আপনার এই সিগন্যালগুলো অনেকক্ষণ সময় লাগে, এক একটা লাইন ক্লিয়ার করতে করতে আপনার 4 মিনিট 5 মিনিট বা 10 মিনিট সময় নেয়। সেই কারণে আপনার 4টা রাস্তা আপনারটা বন্ধ করার পরে 3টা রাস্তা ক্লিয়ার করে তারপরে আপনার কাছে আসবে। এতক্ষণে অনেকখানি সময় লাগে। আপনি ওই সময়টাতে গাড়ি বন্ধ করে রাখাই সবচেয়ে উত্তম, তাই আপনার অবশ্যই তেল গ্যাস সাশ্রয়ী হবে। আর ঢাকা শহরের যানজট, আল্লাহর রহমতে মেট্রো রেল যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আর এত যানজট থাকবে না, যানজট কমে যাবে। মেট্রো রেলটা হয়ে গেলেই আমাদের যানজট নিরসন হয়ে যাবে। যারা গাড়ি চালক তাদের সব থেকে একটা জিনিস খারাপ লাগে, এই যানজট জ্যাম ঠেলা কিন্তু খুব খারাপ লাগে। কারণ আপনি রাস্তা যদি ফাঁকা থাকে, মনে করেন এই রাস্তা জ্যাম, ফাঁকা আছে কমপক্ষে 5 কিলোমিটার ঘুরে, তাই মানুষ ওই 5 কিলোমিটার ঘুরেই আসে, তবু জ্যামে পড়তে চায় না। জ্যাম কিন্তু খুব খারাপ লাগে। জ্যামে পড়লে অন্য কিছু ভালো লাগে না, কারণ আমরা যদিও সম্ভব হয়তো যে 10 কিলোমিটার 15 কিলোমিটার ঘুরে আসতে, তারপর আমরা ঘুরে আসতাম। এই যানজটের কারণে জ্যাম একেবারেই ভালো লাগে না। তো অবশ্যই আপনারা সিগন্যালে পড়লে, এরকম বড় বড় সিগন্যালে পড়লে গাড়িটি বন্ধ করে দিবেন। ভালো থাকবেন সবাই। আজকে